আসসালামু আলাইকুম। নাজমাস রসইঘরে সবাইকে আরো একবার স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজার একটা মিষ্টির রেসিপি। আর এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, তার চেয়েও খেতে বেশি মজার। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি একটা গাজর নিয়েছি। গাজরটা একটু বড় সাইজের। গাজর ধুয়ে পরিষ্কার করে চামড়া ছিলে এইভাবে একটা সবজি কাটারে আমি কেটে নিব। আর কতটা চিকন হয়েছে। গাজরের কালারটা কিন্তু অনেক সুন্দর। আর শীতকালের গাজর একদম তরতাজা থাকে। কোনো ধরনের ফরমালিন থাকে না। একপাশে আমি গাজর রেখে দেব। মূল রেসিপি শুরু করলাম। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আর চুলা মিডিয়াম হাইয়ে রেখেছি। ২ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘি দিতে চেষ্টা করবেন। কারণ ঘিয়ের সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এই মিষ্টির মধ্যে। ঘি যখন গলে গরম হয়ে যাবে, তখন কেটে রাখা গাজরগুলো আমি দিয়ে দিব। সবটুকু গাজর দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে গাজরটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিব। আর ওই যে গাজরের ভিতরে যে পানি ছিল, ওটা আমি শুকিয়ে নিব। গাজরের পানিটা যখন শুকিয়ে এভাবে একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব দুধ। এখানে আমি লিকুইড দুধ জাল করে ঘন করে দিয়েছি। আর দুধের সর সহ এখানে আমি ১.৫ কাপ লিকুইড দুধ দিলাম। ১.৫ কাপ লিকুইড দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে এই লিকুইড দুধের মধ্যে গাজরটাকে সিদ্ধ করে নিব। তবে একদম গলিয়ে ফেলা যাবে না। সরসহ কিন্তু দিতে হবে। অবশ্যই লক্ষ্য করেছেন কি একটা ইয়ামি কালার চলে এসেছে। আমি এখন দিয়ে দিব সামান্য লবণ বা স্বাদমতো লবণ। এখন দিয়ে দিব ৪ টেবিল চামচ কনডেন্স মিল্ক। আজ কিন্তু কোনো চিনি আমি ব্যবহার করব না। যারা সরাসরি চিনি খেতে চান না, অবশ্যই এই রেসিপিটা আপনি বাসায় ট্রাই করবেন। আর এত মজার হয়েছে এই মিষ্টিটা, আমি তো নিজে অবাক হয়ে গিয়েছি। এত মজার মিষ্টি। কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। ২ থেকে ৩ মিনিট আমি রান্না করে নিয়েছি। যখন এরকম ঘন হয়ে আসবে, আমি তখন দিয়ে দিব ৩ টেবিল চামচ গুঁড়া দুধ বা মিল্ক পাউডার। আর এখানে হচ্ছে ফুল ক্রিম। গুঁড়া দুধটা দিতে হবে। চুলা মিডিয়াম লোয়ে রেখেছি। এখন অনবরত গুঁড়া দুধ দেওয়ার পর নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটা আঠালো ভাব চলে আসবে, সবগুলো গোলা একসাথে হয়ে যাবে, তখন আমি চুলা বন্ধ করে দিব। এখানে আমি একটা বড় প্লেটের মধ্যে একটা ফলি পেপার বিছিয়ে নিয়েছি। তার উপরে আমি ঘি ব্রাশ করে দিয়েছি। এখন গরম অবস্থায় আমি প্লেটের মধ্যে গাজর দুধের মিশ্রণটা ঢেলে দিব। আর এইভাবে সুন্দরভাবে আমি ছড়িয়ে দিব। তবে বেশি মোটা করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। মোটামুটি আমাদের আঙ্গুলের করের হাফ কর পরিমাণ পুরুত্বটা আমি রাখবো। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে আমি যেভাবে করেছি একদম পারফেক্ট একটা মিষ্টি তৈরি হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার রেসিপিটা শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই লক্ষ্য করেছেন আমি একটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিশ্রণটাকে প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এখন এক সাইডে রেখে আমি আরো একটা মিশ্রণ তৈরি করব। হাঁড়ি বসিয়ে আবারও ২ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ১ কাপ ছানা। ছানা তৈরি করতে সবাই পারে। এই ১ কাপ পরিমাণ ছানা আমি ৭০০ গ্রাম দুধ থেকে বানিয়েছি। আর ছানা তৈরি করা তো একেবারেই সহজ।
লিকুইড দুধ চুলায় বসিয়ে যখন একবার বলক চলে আসবে, 1/2 কাপ ভিনেগারের সাথে 1/2 কাপ পানি মিশিয়ে আস্তে, আস্তে দিলেই ছানা তৈরি হয়ে যায়। যাই হোক, এখন ২ মিনিট আমি ঘিয়ের মধ্যে ছানাটাকে ভেজে নিয়েছি। যখন ছানার কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, আবারও আমি ২ টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে ছানার সাথে মিশিয়ে নিব। আর নাড়তে, নাড়তে যখন পানিটা একদম শুকিয়ে আসবে, তখন আমি দিয়ে দিব ২ টেবিল চামচ গুঁড়া দুধ, ফুল ক্রিম পাউডার। আমি এখানে ডানো নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গুঁড়া দুধ নিতে পারেন। আর চুলা একদম লো হিটে রেখে অনবরত নাড়তে থাকবো। নাড়তে, নাড়তে যখন এইভাবে একটা আঠালো ভাব চলে আসবে আর সবগুলো একত্র হয়ে যাবে, চুলা বন্ধ করে দিলাম। এখন ওই যে আমি গাজর দুধের যে মিশ্রণটা প্লেটে ছড়িয়ে রেখেছি, গরম অবস্থাতে কিন্তু আমি উপর থেকে আবার ছানার মিশ্রণটা দিয়ে দিব। তবে অবশ্যই কিন্তু গরম অবস্থায় দিতে হবে। তাহলে মিষ্টিটা সুন্দরভাবে সেট হবে। অবশ্যই লক্ষ্য করেছেন কিভাবে আমি দিচ্ছি। আর এখানে কিন্তু আমার গাজর দুধের যেই পরিমাণ আমি ডো তৈরি করেছি, ছানার ডোটাও ওই পরিমাণ করেছি। আমার ২ টা মিশ্রণই সমান, সমান দিয়েছি। এতে মিষ্টিটা খেতে যেমন মজার হবে, দেখতে অনেক সুন্দর হবে। সুন্দরভাবে আমি ছানার মিশ্রণটা এভাবে আমি ছড়িয়ে দিলাম। আর চামচের সাহায্যে চেপে, চেপে সুন্দরভাবে বসিয়ে দিব। সুন্দরভাবে সেট করে দিলে দেখতে সুন্দর, খেতেও মজার হবে। আর কথা দিচ্ছি এই মিষ্টি বানানোর পর অবশ্যই আমার প্রশংসা করবেন যে আপু এত মজার একটা রেসিপি দিয়েছে। বাজার থেকে আমরা হাজার, হাজার টাকা খরচ করে মিষ্টি কিনে আনি। প্রায় সময় আমাদের মিষ্টি ভালো হয় না। তাই আমার এই রেসিপি অবশ্যই ফলো করে বাসায় তৈরি করবেন। ২ টা মিশ্রণই আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন যেই পলি প্যাকের উপর আমি রেখেছি, আস্তে, আস্তে পলিটাকে ধরে এভাবে আমি মুড়িয়ে নিব। মানে আমরা যে কোনো কিছু যখন গোল করে পাকাই বা এভাবে মুড়িয়ে নেই বা বটে নেই, এভাবে আস্তে, আস্তে বটে নিবেন। অবশ্যই দেখে বুঝে নিবেন। আস্তে, আস্তে নরম হাতে এই কাজটা করতে হবে। আর এটা যেহেতু গরম, তাই একটু আস্তেই করতে হবে। আর এই কাজটা গরম অবস্থায় কিন্তু করতে হবে। এভাবে আমি ভালোভাবে এই যে গোল করে নিলাম, মুড়িয়ে নিলাম। এখন পলিপ্যাক দিয়ে ভালোভাবে পেঁচিয়ে ২ মাথা বন্ধ করে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমি সারারাত নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন নরমাল ফ্রিজ থেকে আমি মিষ্টির ডোটা বের করে নিলাম। এখন মোটামুটি একটু শক্ত হয়ে গিয়েছে। তবে এত সফট হয়েছে মুখে দেওয়ার সাথে, সাথেই মিশে যাবে। এখন পলির ভিতর থেকে আমি মিষ্টির ডোটা বের করে নিব। আমি কিন্তু আমার এই মিষ্টির নাম দিয়েছি গাজর ছানার হৃদয়হরণ মিষ্টি। আপনারা কি নাম দিবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন আমি ছুরি দিয়ে বা চাকু দিয়ে কেটে নিব। তাই আমি সামান্য ঘি চাকুর মধ্যে লাগিয়ে নিলাম যাতে কাটতে আমার সহজ হয়। আর মিষ্টির পুরুত্ব বা ভারীটা হাফ কর বা তার চেয়ে একটু বেশি রাখলে হবে। তবে বেশি মোটা করলে খেতে ভালো লাগবে না। আর আমি যেই পরিমাণ করেছি আপনারা চাইলে তার ডাবলও করে নিতে পারেন বা অনেকগুলো এইভাবে বানিয়ে নিতে পারেন। অনেকটা সময় ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন। এই যে দেখেন আমি কিভাবে কাটছি। আর মাশাআল্লাহ, মাশাআল্লাহ এত সুন্দর মিষ্টি হয়েছে। আমার বাসার সবাই খেয়ে প্রশংসা করল যে বাজার থেকে মিষ্টি কিনে না এনে এখন ঘরে তৈরি মিষ্টি খাবো। আর অবশ্যই এই মিষ্টিটা আপনারা বাসায় ট্রাই করবেন। সামনে রমজান আসছে বা শবে বরাত আসছে। শবে বরাতে তো আমরা অনেক ধরনের মিষ্টি তৈরি করি বা মিষ্টি খাবার তৈরি করি। তার সাথে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। আর রমজানে ইফতারেও এই মজার রেসিপি রাখতে পারেন। আর দেখেন কত সুন্দর হয়েছে। কেন বলেছি হৃদয়হরণ মিষ্টি? দেখেন না একদম হৃদয়হরণের মতোই লাগছে।
একেক করে আমি সবগুলো মিষ্টি নিয়ে নিই। আমার অনেকগুলো মিষ্টি হয়েছে। অল্প খরচে এতগুলো মিষ্টি আমি তৈরি করে ফেললাম। আর এখন পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। কি লোভ লাগছে না? তাহলে দেরি কেন? অবশ্যই আপনি তৈরি করে ফেলুন। আপনার বাসায় কিন্তু সবকিছুই আছে। আমার কিন্তু কোনো কিছু বাহির থেকে কিনে আনতে হয় না। রান্নাঘরের জিনিস দিয়েই তৈরি করে ফেললাম গাজর ছানার হৃদয়হরণ মিষ্টি। তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা আজ নতুন দেখছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। আর আমার চ্যানেলে এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। তাহলে আজ চলে যাচ্ছি, চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।